আমি কিন্তু বরাবরের মতো সবসময় বলে থাকি, আমি বেবি ড্রেসে যে ডিজাইনগুলো করি যতটা সম্ভব সহজ করা যায়। কারণ সহজ ডিজাইনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক জলদি শেষ করা যায়। আর আপনারাও যেন এই ডিজাইনগুলো অনেক সহজে করে নিতে পারেন, তাই আর কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদেরকে ছোট্ট একটু ধারণা দিব। অনেকেই আমাকে কমেন্ট করেন ডিজাইন কিভাবে আমি পাই বা ডিজাইন কিভাবে আমি করি। আজকের যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো, এই ডিজাইনগুলো কিন্তু আমি ইউটিউব থেকে নেইনি। ইউটিউব থেকে নিলে ওইটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিই। আজকের ডিজাইনগুলো আমি নিজেই করেছি। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমি কিভাবে কোথায় পাই ডিজাইনগুলো। এই যে এখন যে বেবি ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা শুনলে অবাক হবেন এটা আমি কোথা থেকে নিয়েছি। এই ডিজাইনটা কিন্তু আমি একটা জায়নামাজ থেকে নিয়েছি। এই যে ছোট্ট ফুলের কলিটা দেখছেন পাতাসহ, এই ডিজাইনটুকু ছিল। বুকের পাশে যে ডিজাইনটুকু করেছি, এই ফুলটা আমি ঘন করে দিয়ে ডিজাইনটা করেছি। আর একদম সিম্পল একটা ডিজাইন, তাই না? অনেক সময় দেখবেন আপনি একটা জামা পরবেন, থ্রি পিসের ভিতরে অনেক ধরনের কাজ করা থাকে, ওই ডিজাইনটাকে আপনি একটু বড় করে বা একটু ছোট করে যেভাবে আর কি ভালো হয় করে নেবেন। সেলাই করার পর দেখবেন আলহামদুলিল্লাহ ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে। এইভাবে আমি ডিজাইন নিয়ে থাকি। আসলে আপনাদেরকে আমি ওইভাবে বোঝাতে পারবো না, কারণ এই কাজগুলো যে করে যে যে কাজটা করে ওইটা কিভাবে যেন মাথার ভিতরে চলে আসে। আমি যেহেতু সেলাই কাজটা করি, বেবি ফ্রকে ডিজাইন করতে হয় আমাকে, তাই আমি হঠাৎ করে যে কোনো একটা ডিজাইন বা জামার ভিতরে বা কাপড়ের ভিতরে ওড়নার ভিতরে দেখলেই আমি চিন্তা করি যে এই ডিজাইনটা আসলে কোনো বেবি ফ্রকে করা যায় কি না। আপনি যদি এই কাজটা শুরু করেন, অনেকে আমাকে কমেন্ট করে যে শুরু করতে চায়, এভাবে সেলাই কাজ শুরু করতে চায়, বিজনেস করতে চায়, তাদের জন্য আমি বলছি যে আপনি আগে শুরু করেন, তখন দেখবেন সুতা ম্যাচিং ডিজাইন এগুলো এমনিতেই এসে পড়বে। কারণ তখন তো আপনার চিন্তা ভাবনা থাকবে এই কাজের উপরে, তখন দেখবেন আপনার মাথার ভিতরে ডিজাইন কালার ম্যাচিং সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে। আর এই যে দেখেন কালোর উপরে এই বেবি ড্রেসটা আমি করেছি, এই ডিজাইনটা আমি করেছি। আসলে অনেক সময় কি চিন্তা ভাবনা করতে করতে কেমন যেন একটা ডিজাইন হয়ে যায়, তখন একটু সেলাই করি। আমি আবার অনেক সময় ধরেন এক্সট্রা কাপড় রাখি, ওই কাপড়ের উপরে একটু সেলাই করে দেখি কেমন লাগে, যদি দেখি ভালো লাগে তাহলে ওই ডিজাইনটা আমি করে নিই। আর এই যে দেখেন এখানে লাল রঙের একটা ড্রেস আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। এই ড্রেসটাও কিন্তু আমার এত ভালো লেগেছে, ভিডিওতে এত সুন্দর দেখা যাচ্ছে না, তবে বাস্তবে অনেক বেশি সুন্দর হয়েছে। অনেকেই বলে থাকেন কোনো কাজ করার আগে পরিকল্পনা করা উচিত। আমিও বলি পরিকল্পনা করা উচিত, তবে এত পরিকল্পনা না যে পরিকল্পনা করতে করতে আপনার কাজ করার আগ্রহই শেষ হয়ে যাবে। আমি মনে করি এই যে আমি যে কাজটা করছি, আপনি চাইলে 500 টাকা দিয়ে শুরু করতে পারেন। 500 টাকার ভিতরে 2-3টা কাপড় এনে আপনি শুরু করতে পারেন। অনেক বেশি টাকা না তো, আপনি এই অল্প কিছু টাকা দিয়ে ট্রাই করে দেখেন, তারপর দেখবেন যদি আপনার ভালো লাগে। আর আরেকটা ব্যাপার, সেল হওয়ার ব্যাপার, এটা আপনি আপনার আত্মীয় স্বজন সবাইকে আগে দেখাবেন, জানাবেন, যারা আপনার কাছে আসে আশেপাশে সবাইকে জানাবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। আরেকটা কথা, কোনো জিনিসই সহজে হয় না, এটা পরিচিতি হতে হয়। তাই আর কি আমি এই কথাগুলো কিন্তু আমার চ্যানেলে আরও অনেক ভিডিওতে বলেছি, যেহেতু অনেকেই কমেন্ট করে জানতে চায় তাই বললাম। আমি যখন শুরু করেছি কোনো পরিকল্পনা করে শুরু করিনি, আমার ইচ্ছে হয়েছে, আমি অল্প কিছু টাকার কাপড় সুতা কিনে জামাগুলো কমপ্লিট করেছি। তার মানে এই না যে একদিন 2 দিন 3 দিন 1 সপ্তাহের ভিতরে বিক্রি হয়ে গিয়েছিল, একটু সময় লেগেছে, তবে হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক বেশি সময়ও না, 3 মাসের ভিতরে আলহামদুলিল্লাহ সব বিক্রি হয়ে গিয়েছিল। তখন তো আমার আগ্রহ বেড়ে গেছে। আর 3টা মাস কিন্তু একেবারেই কম না, ধৈর্য ধরে আমার 3 মাস অপেক্ষা করতে হয়েছে। যদি আরও বেশি সময় লাগতো, আমার আরও বেশি ধৈর্য ধরতে হতো, তবে ধৈর্যের উপরে সব। তবে আমি এইটুকু বলতে চাই, এত বেশি পরিকল্পনা করার কিছু নেই। যেহেতু আপনি শূন্য থেকে শুরু করতে চান, তাহলে শুরু করে দেন। আপনি যখন 500 টাকার কাপড় এনে কাজগুলো করবেন, অনেক সময় দেখা যায় কি আপনি আপনার আত্মীয় স্বজনের ভিতরে যদি বাচ্চারা থাকে তাদেরকে উপহার হিসেবে দিতে পারেন।
হয়তোবা আপনার ৫০০ টাকা মানে লস হবে। তবে দেখা যায় এই ৫০০ টাকার বিনিময়ে আপনি কিন্তু আরো ভালো কিছু পেতে পারেন। ধরেন আপনার কাজটা তারা দেখলো, তাদের কাছে ভালো লাগলো বা আশেপাশে তাদেরকে আমি কিন্তু এইরকম অনেক সময় করে থাকি। আমি আসলে কাজের ক্ষেত্রে কোনো ছাড় দেই না। ধরেন আমার কাছে বললাম না যে অনেক সময় অনেকে এমনিতেই একটা ফ্রক তৈরি করতে দেয়, আমি ওই ফ্রকটাতে এমনিতেই মানে টাকা ছাড়াই ডিজাইন করে দিই। দেখা যায় ওই ডিজাইনটা দেখে পছন্দ হয়, পছন্দ হওয়ার পর আজকে না বা 15 দিনে না 1 মাসে না, দেখা যায় 6 মাস পর হলো সে আমার কাছে একটা জামা অর্ডার করে। আসলে অনেক বেশি টাকা কিন্তু আয় হয় না, তবুও ভালো লাগে, নিজে কাজ করি নিজের টাকা, এই জন্য আর কি বেশি ভালো লাগে। যারা ঘরে বসে কিছু একটা করেন বা অল্প কিছু টাকা আয় করেন তারা তো জানেন কতটা আনন্দ নিজের টাকার, তাই না? আমার কাছে তো বেশ ভালো লাগে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার তো মনে হয় আমি যদি আরও বেশি সুযোগ পেতাম বা আরও বেশি পরিচিতি হইতো, আম, আমি আলহামদুলিল্লাহ এই কাজটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে চাই যদি আল্লাহ চায়। তাই আমি বলবো আমি যেভাবে শুরু করেছি বা আমার মনের যে ইচ্ছাটা আপনারা এভাবেই করেন। আমাকে একটা আপু আর কি কমেন্টের মাধ্যমে বলেছিল যে অনেক ইচ্ছে, সেও নাকি হাতের কাজ জানে। আমি আসলে তার উদ্দেশ্যে এই কথাগুলো বললাম। এছাড়াও অনেকেই কমেন্ট করে। তবে আমি এটাই বলবো যে এত বেশি পরিকল্পনা করার দরকার নেই। আপনার যদি ইচ্ছা হয় আপনি শুরু করতে পারেন, কারণ সফলতা এটা তো দেওয়ার মালিক আল্লাহ, তাই না? তবে চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া তো কিচ্ছু হবে না। এটা কিন্তু 100% সত্যি। আপনি হাজার পরিকল্পনা করেন, পরিকল্পনা করতে করতে দিনের পর দিন চলে যাবে, কোনো কাজ হবে না। তবে আপনাকে কাজটা করতে হবে, এটাই হলো শেষ কথা। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একেবারেই শেষে চলে এসেছি। তাই আজকের মতো ভিডিওটা আমার এখানেই শেষ করতে হবে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসবো। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের অনেক বেশি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।